নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা আ ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, আগামী উম এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আ ইমিউনোথেরাপি ভ্যাকসিন কিভাবে কাজ করে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি এর সাইড ইফেক্ট এর বিষয়ে আর কতদিন ধরে ইমিউনোথেরাপি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন। উম অর্থাৎ আ যেটা আমরা ডিসকাস করেছিলাম যে আ ইমিউনোথেরাপি মানে বেসিক্যালি একটা অ্যাক্লিমেটাইজেশন প্রসিডিউর। তো এই অ্যাক্লিমেটাইজেশন প্রসিডিউর যে ১ম বছরের ভ্যাকসিনটা হয়, আ ১ম বছরটা ট্রিটমেন্ট কোর্স হয়। ট্রিটমেন্ট কোর্স নেওয়ার পরে যেহেতু ভ্যাকসিনের নাম, যেকোনো ভ্যাকসিন হ্যাজ টু বি ফলোড বাই বুস্টার্স। বুস্টার তার নিতে হয় তার এফিকাসি লাইফ লং রাখার জন্য। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে আমরা বিভিন্ন ভ্যাকসিন দিয়ে থাকি। সেই ভ্যাকসিনের বুস্টার ৫ বছর অবধি আমরা দিতে থাকি। কারণ লাইফ লং যাতে ওর ইমিউনিটিটা বিল্ট আপ হয়ে পড়ে থাকে। ঠিক সেরকমই অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন যদি নেওয়া হয়, নেওয়ার পরে ১ বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে ওটা ৫ বছর অবধি কন্টিনিউয়াস বুস্টার নিতে হয়। ওই ৫ বছর কন্টিনিউয়াস বুস্টার নিলে পরে কিন্তু যে ইমিউনিটিটা অ্যাকোয়ার হয়েছে সেটা লাইফ লং থাকবে। ২ নম্বর কথা সাইড ইফেক্ট এর বিষয়। সাইড ইফেক্ট নিয়ে অনেক মানুষ অনেক রকম চিন্তা করেন। অর্থাৎ যে জিনিসের ভ্যাকসিন তৈরি হয় সেই এক্সট্রাক্ট দিয়েই ভ্যাকসিনটা তৈরি হয়। আর যেখানে অ্যালার্জির প্রসঙ্গ আসে, সেই প্রসঙ্গের মধ্যে যে জিনিস নরমাল জিনিস আমার শরীরে রিঅ্যাক্ট করছে, সেই জিনিসকে আমার শরীরকে তৈরি করে দেওয়া হলো, অ্যাক্লিমেটাইজ করে দেওয়া হলো যে ওই জিনিসগুলো আমার শরীরে যাতে নরমাল বিহেভ করে আর হাইপার সেনসিটিভিটি না হয়। এমনিতেও আমার শরীরে প্রবেশ করছে বলেই প্রবলেম দিচ্ছে এবং আমার শরীরের ইমিউনিটিকে এরকমভাবে ডেভেলপ করা হলো যাতে ওই জিনিসটাই আমার শরীরে আবার ফ্রেন্ডলি বিহেভ যাতে করে আর আমার সাথে বিগড়ামি না করে। অর্থাৎ যে জিনিস নরমালি আমার শরীরে প্রবেশ করছে, সেই জিনিসই যদি আমি একটা গ্রাফিক্যালি রাইজিং ম্যানার ডাইলিউটেড কে নিয়ে কনসেনট্রেটেড ফর্মে যদি আমি যাই, তো সেই জিনিসই তো আমার শরীরে প্রবেশ করছে। যেটা আগে প্রবেশ করে বিগড়ামি করছিল, এখন প্রবেশ করে সেটা নরমাল বিহেভ করছে। আ নরমাল বিহেভ করার মাঝখানের ব্রিজটা তৈরি করা হলো। তো ন্যাচারালি ওর কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো প্রসঙ্গই ওঠে না। অনেক মানুষের অনেক বিভ্রান্তি থাকতে থাকেন যে এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বা সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি অ্যালার্জেন এক্সট্রাক্ট ভ্যাকসিন গুলো কি সাইড এফেক্ট করবে। সো সাইড এফেক্ট করার কোনো জায়গাই নেই। কারণ আলাদা কোনো এক্সট্রাক্টই নেই। যেই জিনিসগুলো আমার শরীরে খারাপই করছে সেই জিনিসগুলোই আবার আমার শরীরে অন্য রুটে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। নিঃশ্বাস-প্রশ্বাসের সাথে ভেতরে গিয়ে খারাপই করছে, অর্থাৎ আমরা সাবলিঙ্গুয়ালি আমরা দিয়ে ওটাকে অ্যাক্লিমেটাইজ করিয়ে দে ক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর সাইড এফেক্ট হওয়ার কোনো প্রসঙ্গই নেই। আর ইমিউনোথেরাপি ভ্যাকসিন যখন আপনার এফিক্যাসি চালু হয় তারপর থেকে আরো অ্যাডিশনালি ৪ বছর বুস্টার নিয়ে নিলে কিন্তু এটা লাইফ লং সলিউশন পাওয়ার সম্ভাবনা। আপনাদের কারোর যদি এই ইমিউনোথেরাপি ভ্যাকসিনের প্রয়োজন হয়ে গিয়ে থাকে, কারণ ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা করতে গেলে অ্যালার্জি টেস্ট করে তার বেসিসেই ভ্যাকসিনটা তৈরি হয়। এই পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এসে এই পরিষেবা নিতে পারেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা থেকে। কলকাতায় আমি শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার আর ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে বসি। আপনাদের প্রয়োজন হলে অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আপনারা খুশি থাকুন, সুস্থ থাকুন।